বাংলা 1293 সাল। জগৎবন্ধু ক্লাস 8-এর ছাত্র। বাৎসরিক পরীক্ষা চলছে। ইতিহাস পরীক্ষার দিন বন্ধু সুন্দর প্রশ্নপত্র পেয়েই প্রথমে কতগুলি প্রশ্নের উত্তর লিখে ফেলেন। তারপর তিনি হঠাৎই ভাবতন্ময় হয়ে পড়েন। তিনি যে পরীক্ষা দিতে বসেছেন তাও তিনি ভুলে যান। কলম তার চলছে না, প্রশ্নপত্র নিচে পড়ে গেছে। ঢল ঢল উদার দৃষ্টিতে জগতাতীত রাজ্যে যেন আপন হারা। তখন স্কুলের প্রধান শিক্ষক ঘোষণা করলেন, জগৎ কারো দেখে দেখে লিখছে, তাই আর পরীক্ষা দিতে পারবে না। তিনি জগতের উত্তরপত্র টেনে নিলেন। জগৎ কোনো প্রত্যুত্তর বা আত্মপক্ষ সমর্থনের প্রচেষ্টা না করে তৎক্ষণাৎ স্কুল গৃহের বাইরে চলে গেলেন। স্কুলের প্রধান শিক্ষক ভুবন সেন পরে জগতের উত্তরপত্র দেখে নিজের ভুল বুঝতে পারেন। তিনি তৎক্ষণাৎ বাইরে এসে জগৎকে খুঁজতে থাকেন, কিন্তু জগতের কোনো সন্ধান তিনি আর পাননি। জগৎ সেদিন পরীক্ষা না দিয়ে ব্রাহ্মণকান্দার বাড়িতেও না গিয়ে কলকাতার মদন মিত্র লেনে অতুল চম্পটির বাড়িতে উপস্থিত হন। এই অতুল চম্পটির সঙ্গেই দিগম্বরী দেবীর একমাত্র কন্যা ক্ষীরোদার বিবাহ হয়েছিল। সুতরাং সম্পর্কে জগৎবন্ধু সুন্দর অতুল চম্পটির মামা শ্বশুর। এদিকে 3 দিন ধরে জগতের অনুপস্থিতিতে দিদি দিগম্বরী কেঁদে কেঁদে অস্থির হন। শিক্ষকগণ চিন্তাযুক্ত হয়ে পড়েন, বন্ধুরাও কাঁদতে থাকে। দুঃখীরাম 3 দিন দোকান বন্ধ রাখে। অবশেষে বড় দাদা গোপালচন্দ্র বন্ধু সুন্দরকে কলকাতা থেকে নিয়ে আসেন। এবার জগৎকে অন্য স্কুলে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয় রাঁচিতে মেজদা তারিণীচরণের কাছে থেকে জগৎ রাঁচি স্কুলে পড়বে। বন্ধু বিহনে ব্রাহ্মণ কান্দা আধার হয়ে পড়ে। উদ্ধারণচন্দ্র এবার রাঁচিতে উদিত হতে চললেন।